আমাদের জীবনে অনেক রকম ফেজ আসে। আমি বিশ্বাস করি এই প্রত্যেক মুহূর্তের নিজস্ব কিছু কারণ থাকে, কিছু পারপাস, যা অনেক পরে আমরা বুঝতে পারি বা পারি না কখনো বা, কিন্তু থাকে। আজ শুনবো এমন একজনের কাহিনী যার তৈরি চরিত্র আজ আমাদের সবার চেনা, কিন্তু এই মানুষটি একসময় দীর্ঘ সময় ধরে ভীষণ কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে চলেছিলেন, একাকী। শুধু যে নিজে একা চলেছিলেন তা নয়, এই একা চলার সময় তার উপরে ছিল আরও এক ছোট্ট মানুষের দায়িত্ব, তার নিজের মেয়ে। সে তখন এতই ছোট্ট যে এই পৃথিবীতে শুধুই তার মাকে চেনে। এমন অবস্থায় কি করলেন তিনি? ঘুরে দাঁড়ালেন। পৃথিবী আরও একবার প্রমাণ করল সেই বিখ্যাত উক্তিকে, গড হেল্প দেম হু হেল্প দেমসেলভস। ভগবান তাকেই সাহায্য করেন যে নিজেই নিজেকে সাহায্য করে। শুনব হ্যারি পটারের স্রষ্টা জে.কে. রাউলিংয়ের জীবনের সেই কাহিনী। রাউলিং বড় হয়েছিলেন ইংল্যান্ড ওয়েলস বর্ডারের এক ছোট গ্রামে। ছোট থেকেই তার লেখার শখ ছিল। 6 বছর বয়সের র্যাবিট বলে এক ছোট্ট খরগোশের গল্প দিয়ে তার যাত্রা শুরু। পরে তার 11 বছর বয়সে তিনি প্রথম নভেল লেখেন। এরপরে তিনি ফ্রেঞ্চ নিয়ে পড়াশোনা করেন। 1990 সালে তার মায়ের মৃত্যুর পরে তিনি পর্তুগালে চলে যান। এরপর তিনি বিয়ে করেন ও তার মেয়ে জেসিকার জন্ম হয় সেখানেই। কিন্তু তার সেই বিবাহ দীর্ঘস্থায়ী হয়নি। বিচ্ছেদের পরে তিনি ছোট মেয়েকে নিয়ে আবার ফিরে আসেন ইংল্যান্ডের এডিনবরা শহরে। এই সময় তিনি এক ভয়ঙ্কর কঠিন সময়ের মধ্যে দিয়ে চলেছিলেন। চাকরি নেই, অর্থনৈতিক কষ্ট। এছাড়া আমরা যারা মা তারা জানি একজন ছোট্ট মানুষকে বড় করা খুব সহজ কথা নয়। একা হাতে একজন সিঙ্গল মাদার হয়ে তাকে বড় করা যে কতটা কঠিন তা বলার অপেক্ষা রাখে না। মানসিকভাবে তিনি বিপর্যস্ত হয়ে পড়ছিলেন। দীর্ঘ না ঘুম, প্যারেন্টিংয়ের অবিচ্ছেদ্য অঙ্গ রাত জাগা, সঙ্গে ভীষণ একাকিত্ব, তার সঙ্গে লন্ডনের মারাত্মক শীতল গ্লোমি ওয়েদার। একাকী ঘরে ছোট্ট মেয়েকে নিয়ে তিনি ক্রমশ ডুবে যাচ্ছিলেন অবসাদের অন্ধকারে। এমন এক সময় একদিন ম্যানচেস্টার থেকে লন্ডন যাওয়ার রাস্তায় ট্রেনে হঠাৎ তার মাথায় আসে হ্যারি। এলোমেলো কালো চুল, গোল চশমা পরা, কপালে বজ্রপাতের মতন দাগ, এক ভীষণ লোনলি এক শিশু যে হঠাৎ জানতে পারে সে আসলে একজন জাদুকর। তার কাছে তখন কোনো কাগজ কলম ছিল না যে তখনই তিনি লিখতে শুরু করবেন তার মনে আসা সেই চরিত্রকে। আর লজ্জায় তিনি কাউকে চাইতেও পারেননি তখন তা। শুধু নিজের ভাবনার স্রোতে নিজেকে ছেড়ে দিয়েছিলেন। একের পর এক মনের মধ্যে তখন তৈরি হয়ে যাচ্ছে চরিত্ররা। হ্যারি, রন, হারমোনি, তাদের স্বভাব, বন্ধুত্ব, হগওয়ার্টসের পুরো জাদুর আশ্চর্য সে জগৎ। রাউলিং পরে বলেছিলেন হ্যারি যেন হঠাৎ করেই তার মনের মধ্যে এসে উপস্থিত হয়েছিল। তার প্রথম দিনের প্রথম কিছু চরিত্র তিনি ন্যাপকিনের দেওয়ালেই লিপিবদ্ধ করেন প্রথম। এর পরের প্রায় 5 বছর তিনি তার সেই প্রিয় জাদুকরকে গড়ে তুলতে থাকেন। এক ছোট্ট একাকী শিশু যে সিঁড়ির কোণে থাকত, একাকী অন্ধকারে। সে নিজের ভেতরের অসীম ক্ষমতা উপলব্ধি করে কিভাবে ধীরে ধীরে একদিন খুঁজে পেল তার পরিবার, গড়ে তুলল বন্ধুত্ব, ভয়ের বদলে সাহসের লড়াই, ক্ষমতার বদলে ভালোবাসার শক্তি দিয়ে গড়ে উঠল তার চারপাশের জগৎ।
পরবর্তীকালে তিনি বলেছিলেন, সেই সময় তার জীবন ছিল খুব কঠিন, কিন্তু লেখালেখি তাকে আশা ও বেঁচে থাকার শক্তি দিয়েছিল। ঠান্ডা ঘরের একাকী অন্ধকার থেকে পালিয়ে দিনের অনেকটা সময় কখনো তিনি ক্যাফেতে বসে হ্যারি পটার লিখতেন, আর তার ছোট্ট মেয়ে পাশের স্ট্রলারে ঘুমতো। এই সময়ের সঙ্গে জড়িত একটি বিখ্যাত স্থান হলো দ্য এলিফ্যান্ট হাউস, যেখানে তিনি হ্যারি পটারের প্রথম দিকের বেশ কিছু অংশ লিখেছিলেন। 1995 সালে তার প্রথম বই হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোসফার স্টোনের পাণ্ডুলিপি শেষ করার পরে রাউলিং বিভিন্ন প্রকাশকের কাছে সেটি পাঠান, কিন্তু বারবার প্রত্যাখ্যাত হন। প্রায় 1 ডজন প্রকাশক তার লেখা ফিরিয়ে দিয়েছিলেন। অবশেষে ইউএসের ব্লুমসবেরি পাবলিশিং বইটি প্রকাশ করতে রাজি হয়। প্রকাশনা সংস্থার পরিচালকের ছোট মেয়ে প্রথম কয়েকটি অধ্যায় পড়ে এতটাই পছন্দ করেছিল যে সেই বইটি প্রকাশ করার জন্য বিশেষ উৎসাহ দেয়। 1997 সালে প্রকাশিত হয় প্রথম বই হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোসফার স্টোন। তার আসল নাম জোয়ানা রাউলিং, কে তার দিদিমায়ের নামের ইনিশিয়াল। এই পিতৃতান্ত্রিক সমাজে পাবলিশার্সরা কিছুটা সন্দিহান ছিলেন এই নিয়ে যে একজন মহিলা লেখিকার লেখা গল্প যুব সমাজে সমাদৃত হবে কি না। তাই তারা অনুরোধ করেন তাঁকে তার নিজের নাম জোয়ানা ব্যবহার না করে নামের ইনিশিয়ালস ব্যবহার করাতে। তাই তিনি JK লিখতে শুরু করেন। হ্যারি পটারের সৃষ্টি ও তাঁর স্রষ্টার অপূর্ব দৃষ্টান্ত আমাদের সামনে তুলে ধরে ভেঙে না পড়ার এক অমোঘ কাহিনী। শেখায় জীবনে বড় কিছু করতে গেলে কষ্ট নিয়ে অভিযোগ নয়, তাকে উপেক্ষা করতে হয়। নিজেকে নিয়োজিত করতে হয় এমন কিছুতে যাতে তুমি সবচেয়ে ভালো, আর যাতে তুমি সবচেয়ে ভালো থাকো। কঠিন সময়ের মধ্যে দিয়েই হয়তো বড় সৃজনশীলতার ভিত লুকিয়ে থাকে, যা সহজেই করা যায়, পাওয়া যায়, যার মধ্যে কোনো চ্যালেঞ্জ থাকে না, তা অনেক সময় বড় কিছু পেতেও দেয় না। রাউলিং ভেঙে পড়তে পারতেন তার জীবনের কঠিন সময়। কোনো রকমে মেয়েকে বড় করতে করতে আজীবন নিজের ভাগ্যকে দোষারোপ আর আক্ষেপ করতে করতেই একসময় হয়তো তার জীবন শেষ হতেই পারত, কিন্তু তিনি তাই নিয়ে থেমে থাকেননি। অভিযোগ না করে নিজেকে টেনে বের করে নিয়ে এসেছেন নিজেই। হ্যারি পটার লেখার পরে প্রায় গোটা পৃথিবী জুড়ে কয়েকশো মিলিয়ন কপি বিক্রি হয় এই বইয়ের। এই লেখা ইতিহাসে এক সফল সাহিত্যকর্ম। লক্ষ লক্ষ মানুষ তার গল্পে সাহস, আশা এবং সান্ত্বনা খুঁজে পেয়েছেন। হ্যারি পটার এমন একজন মানুষের সৃষ্টি যিনি নিজে একাকিত্ব ও কষ্টের স্বাদ পেয়েছিলেন, আর সেই কারণেই বোধহয় তিনি এমন একটি জগৎ তৈরি করেছিলেন যেখানে কোনো শিশুকে কখনো সম্পূর্ণ একা মনে হয় না। হ্যারি পটার গল্পের শুরু হয় এমন একটি শিশুকে নিয়ে যাকে কেউ ভালোবাসত না, কিন্তু পরে সে আবিষ্কার করে যে তার নিজের একটি মূল্য আছে, তারও একটি জায়গা আছে পৃথিবীতে, আর এই অনুভূতি বিশ্বের মন জয় করে নিয়েছিল। একজন প্রত্যাখ্যাত সংগ্রামী লেখিকার কল্পনা শেষ পর্যন্ত পৃথিবীর কোটি কোটি মানুষের জন্য আশার আলো হয়ে উঠেছিল। আমাদের জীবনে যখন কোনো কঠিন পরিস্থিতি আসে, তখন অনেক সময় আমাদের মনে হয়, ইস, বেশ ম্যাজিক হতো কিছু একটা আমাদের জীবনে। হাতে উঠে আসতো জাদুর ছড়ি, কিন্তু জাদুর ছড়ি হাতে উঠে আসে না। ম্যাজিক আসলে হয় না, কিন্তু সেই সব ম্যাজিকই আসলে লুকিয়ে থাকে আমাদেরই মধ্যে। আমাদের মননে, কর্মে প্রতিফলিত হয় সেই জাদুর ছড়ি। আর যত সুন্দরভাবে
যত বিউটিফুলি, যত গ্রেসফুলি আমরা আমাদের চারপাশের সমস্ত জটিলতাকে সমাধান করতে পারি, তত বড় জাদুকর হয়ে উঠতে পারি আমরা। এই পৃথিবী বড্ড সুন্দর। লেটস ওয়েলকাম দিস ম্যাজিক ওয়ার্ল্ড। এসো আমরা এই ম্যাজিক ওয়ার্ল্ডকে স্বাগত জানাই নিজেদেরকে এই ম্যাজিক ওয়ার্ল্ডে, এই সুন্দর জাদুর মতন পৃথিবীতে নিজেদেরকে স্বাগত জানাই। এই জাদুর পৃথিবীতে, যে জাদু আমাদের মধ্যেই আছি, এসো আমরা সবাই তাকে খুঁজে বার করি। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।